হ্যালো বস, কেমন আছো তোমরা সবাই? আর ঘড়িতে টাইম হচ্ছে 10:04 আর আমি এখন আছি NH2 এর পাশে আর এসেছিলাম ভিডিও বানাতে। তো ভিডিওটা আজকে ঠিক অন্যরকম হবে। আমি যে নতুন ল্যাপটপটা নিয়েছি সেটা নিয়ে ভিডিও কিছুদিন আগেই আসতো, কারণ গোপ্রোর ব্যাটারিটা তোমরা যেমন জানো খারাপ হয়ে গেছিলো, সেই জন্য আমি বানাতে পারিনি। তো নতুন আন্দাজে তোমাদের ঘরে যে আমার নতুন ল্যাপটপটা আছে ওইটার ভিডিও মোটো ভ্লগিং সেটআপে যেতে বলবো। বেশি টেকনিক্যাল কিছু কথা বলবো না, আমি জানি না, আমার যেগুলো দরকার সেগুলো আমি পেয়েছি ল্যাপটপটায়, তাই নিয়েছি। তো চলো মোটো ভ্লগিং সেটআপে যা যাক। তো ফাইনালি বয়েজ অ্যান্ড গার্লস, লেডিস অ্যান্ড জেনেটারম্যান, ভাই জেনেটারম্যান বলছি মানে এই ভাবো না ভুল বলছি, ঠিকই বলছি, তো একটু মজার ছলে বলছি। তো এখন আমরা চলে এসেছি NH2 এ। আর ভাই এখন আমাদের যে ল্যাপটপটা আমরা নিয়েছি সেটা হচ্ছে Asus VivoBook 16X, আর তাতে আছে তোমার 4GB গ্রাফিক্স, আর তোমার আছে NVIDIA 4GB গ্রাফিক্স কার্ড, আর RTX 3050, আর তোমার 16GB র্যাম আছে, তোমার 500GB হার্ড ডিস্ক। আমার দরকার ছিল এডিটিংয়ের আর 3D মডেল মেকিংয়ের যেই দরকারটা ছিল সেই জন্য আমি নিয়েছিলাম। ভাই আমার জন্য ভাই ঠিকঠাক আছে ল্যাপটপটা। তো আমি এটাতে মিনিমাম ব্যাকআপ পাচ্ছি, 2-3 ঘন্টা পেয়ে যাচ্ছি ব্যাকআপ। তো এটা মনে হয় আমার কাছে অনেক, কিন্তু আশা করছি যারা ল্যাপটপ ইউজ করো তাদের কাছে অনেক এটা। তো তোমার আর এটা নিয়ে কি বলা যাবে, আর ব্যাপার হচ্ছে এটা নিয়ে আমি কিছুদিন ধরে মানে টেস্ট করলাম। তো টেস্ট করার মধ্যে তোমাদের ঘরে কি আর বলবো, এডিটিং টেস্টটাই করেছি আমি। তো এডিটিং যখন করলাম, এটা একটা 4K রেঞ্জার হতে টাইম নিল 10 মিনিট, 4K 7 মিনিট, 7.5 মিনিটের ফুটেজ ছিল, যেটা 4Kতে আমি রেঞ্জার করলাম 10 মিনিট টাইম নিল। আর একটা ছিল তোমার 1080, তো ওটাকে আমি রেঞ্জার করলাম যখন, ওইটা 5 মিনিটও লাগেনি ভাই, 4-4.5 মিনিটে রেঞ্জার করে দিয়েছে আমাকে। তো ভাই এনাফ ভাই টাইম বাঁচানোর জন্য, তো তোমরা চাইলে নিতে পারো। আর ফাইনালি ভাই তোমাদের সাথে বকতে আমরা এখন চলে এসেছি আমিরা, কিন্তু সবাই এমনি চলতি ভাষায় বলে আমরে। তো আমরের এখানে আমরা চলে এসেছি, এখান থেকে ইউটার্ন নিয়ে নেব আমরের আগে থাকতেই। তো ইউটার্ন নিয়ে একদম বাড়ির দিকে যাব। আর আজকে রবিবার ভাই, কিন্তু হাইওয়েতে একটাও সুপার বাইক কেন দেখতে পাচ্ছি না আমি নিজেও জানি না। আর সামনে যে ইউটার্নটা আছে ওখান থেকে আমরা ইউটার্ন নিয়ে নেবো। তো চলো, জানি না কতক্ষণ আর ব্যাটারি চলবে। আমি 50% ক্যামেরার চার্জ নিয়ে বেরিয়েছিলাম, ব্যাটারির চার্জ নিয়ে, আর যখন হেলমেটে লাগালাম তখন তো 30% হয়ে গেছে। এবার জানি না আগে কি হবে। তো ইউটার্ন নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলি। তো ফাইনালি বস আমরা এখন ইউটার্ন নিয়ে নিলাম। সামনে আছে সিসিডিতে একটাও আমি সুপার বাইক আজকে দেখতে পেলাম না। আগে এখানেই বেশি সুপার বাইক থাকতো, আমি ছোটোবেলায় এখানেই আসতাম। তো তখন সাইকেল ছিল ভাই, সকালবেলা উঠে সাইকেল নিয়েই চলে আসতাম। আর এখন এই গাড়ি আছে তাও আসার ইচ্ছা করে না গো। তো যাই হোক, সেসব কথা পরে বলা যাবে। তো এই হলো সব কিছু বললাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। জানি না সেই রকম কিছুই ছিল না ভিডিওটায়। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে পাশে যদি তোমার বন্ধু কিংবা বান্ধবী থাকে তাদের চুলের মুড়িটা ধরে ওই যে দেখছো সাবস্ক্রাইবের বাটনটা, ওইটাই ধরে মারো, ঠোকো, যা পারো করো, কিন্তু ওইটা সাবস্ক্রাইব হয়ে যায় যেন। এখন আমরা চলে এসেছি আমাদের সেই ভালোবাসার জায়গায় মহেশ্বরপুর। তো আমি এখান দিয়ে বাইপাস দিয়ে নেমে যাব, আর ভিডিওটা আমি বাইপাসে গিয়ে এন্ড করে দেবো, মানে যেতেই এন্ড করে দেবো। চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে, বাই।